5 তারিখ পরবর্তী বাংলাদেশে যদি এসে যদি আবার নতুন করে আমাকে ট্যাগিংয়ে শেয়ার হতে হয়, আবার নতুন করে যদি আমাকে আপনাদের মতো এই সিচুয়েশন ফেস আমি যে করবো না, এই কোশ্চেনটা এই অ্যান্সারটা আসলে আমাকে দিবে না আসলে। এবং আমাকে যদি নতুন করে দুঃখ বলা হয়, নতুন করে ট্যাগিংয়ে শিকার দেওয়া হয়, নতুন করে রাজাকার বলে আমাকে মত জাস্টিস করা হয়, আমাকে দেশান্তরিত করা হয়, সেক্ষেত্রে আমার অবস্থা কোথায় থাকবে? আমার ব্যাপারে আসলে কেউ কি কথা তখন বলবে না? আমার বিষয় হচ্ছে এইখানে। সো আজকে সংবাদ সম্মেলন করার উদ্দেশ্য হচ্ছে এইটা, যে ট্যাগিং কালচার, রাজাকার বলা, কিংবা কোনো মানুষকে হেট দেওয়া, এবং হেট দেওয়ার মাধ্যমে তার যে অস্তিত্ব, তার যে আধিপত্যের রাজনীতি সে করতে চায় ঢাকা কলেজ ক্যাম্পাসে কোনো একটা ছাত্র সংঘ অর্থাৎ ছাত্রদল, সেই জিনিসটাকে কোনোভাবে আমরা বুঝতে দিতে চাচ্ছি না। এবং পরবর্তীতে যদি সেম কোনো ব্যক্তির ব্যাপারে, কোনো দলের ব্যাপারে যদি এই ধরনের স্টেপ নেওয়া হয়, কোনো ব্যাপারে হুমকি দেওয়া হয়, ফেসবুক হোক বা অফলাইন হোক, সেই ক্ষেত্রে অবশ্যই এদের ব্যাপারে আমাদের জোরালো অবস্থান থাকবে। এবং এদের ব্যাপারে আমাদের প্রতিরোধ আগেও ছিল, 5 থেকে আগের ছাত্রলীগের ব্যাপারে ছিল, আমরা তখন জিরো টলারেন্স ছিলাম। আমরা তখন দেখেছেন যে ছাত্রলীগ কীভাবে হচ্ছে বিভিন্ন ক্যাম্পাসে আধিপত্য বিস্তার করতে দিয়েছে। এবং 5 তারিখ পরবর্তী বাংলাদেশে এসে যদি আমার সেই নতুন করে এবার ছাত্রলীগ এক্সচেঞ্জ এবং ছাত্রদল হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু আমরা আসলে 5 তারিখ আমাদের কী শিখিয়েছে? 5 তারিখ আমাদের তো অবশ্যই এই জিনিসটা শিখাই নেয় যে নতুন করে ট্যাগিং কালচার, নতুন করে রাজাকার বলে আখ্যায়িত করা, কিংবা নতুন করে হচ্ছে দেশ থেকে তাকে চলে যেয়ে বাইরে চলে যাওয়া, কিংবা অন্য দেশে চলে যাওয়া, এই যে ট্যাগিংগুলো দেওয়া হয়, এই ট্যাগিংগুলো আমরা সত্যি অনেক বেশি ভয় এবং ভীত রয়েছি। এবং আমি মনে করছি যে আমরা জীবনে এখানে ফেট রয়েছি। এবং আমি সর্বশেষ যদি বলি, দেখেন, আমি যখন তাকে বলি যে ভাই আমি তোমার জন্য অপেক্ষা করতে, তুমি আসো আমার কাছে, সে আমাকে বলে যে সে আমাকে এসে বলতেছে যে ভাই ঠিক আছে, তোমার সাথে অনেক কথা আছে, এবং হচ্ছে তোমার সাথে অনেক কথা আছে, তোমার সাথে অনেক হিসাব নিকাশ আছে, তো আমাকে তুমি এইভাবে আমাকে ঠেট দেওয়ার ট্রাই করে। কিন্তু তো আমি এই বিষয়গুলো আসলে সংকটাপূর্ণ, আমার জীবন আশঙ্কা হবে কিনা এই বিষয়ে সংকটাপূর্ণ। সর্বশেষ আমি আমার ঢাকা কলেজ প্রশাসন, পাশাপাশি ছাত্রদলের যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, তাদেরকে আমি বলবো যে ভাই আপনারা রাজনীতি করেন, সুষ্ঠু রাজনীতি করেন। অবশ্যই আপনার রাজনীতির মাধ্যমে, আপনার রাজনীতি দেখে কোনো একজন ব্যক্তিকে আপনি ট্যাগিং করবেন, আপনার মতামতের সাথে তার মতামত না নিতে পারে, এই জন্য যে আপনি ট্যাগিং করবেন, এর জন্য যে আপনি তাকে সমালোচনা করা উঠতে গিয়ে আপনার জীবন নাশের হুমকি দেবেন, এই জিনিসটা আপনি করতে পারেন না। সো ওই কালচার থেকে বের হয়ে আসুন। এবং ঢাকা কলেজ প্রশাসনকে আমি অবশ্যই বলবো যে আপনি এই সকল ব্যক্তি যারা আছেন, যারা উগ্র রাজনীতিকে প্রশ্রয় দেওয়ার ট্রাই করে, উগ্র রাজনীতিকে যারা হচ্ছে সাপোর্ট করে, তাদের ব্যাপারে জরুরি পদক্ষেপ নেওয়ার জন্য এই বিষয়ে আমি ঢাকা কলেজ প্রশাসনকে আমি জ্ঞাত করতে চাই। এবং সর্বশেষ আমার একটা দাবি আছে, সেটা হচ্ছে যে পরবর্তীতে যদি কোনো সাধারণ শিক্ষার্থী কিংবা সে শিবির করুক, সেই ছাত্রদল করুক, সে অন্য কোনো সংগঠন করুক, তাই কিন্তু তাকে বলা সেই জায়গাটা তাকে দেওয়া হয়নি, তাই কিন্তু বলা হয় না যে সে দেশ থেকে বের হয়ে যাওয়ার জন্য। সো এই জিনিসটা যেন করতে না পারে, সেই ব্যাপারে আমি জোর বক্তব্য রাখতে, জোর দাবি জানাচ্ছি। দেখেন,